হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে 2.0 সকলকেই স্বাগত। আর প্রতি মাসের মতো এ মাসেও আমরা অ্যাচিভার্স নিয়ে চলে এসেছি এপ্রিল 2024-এর। তো সমগ্র অ্যাচিভার্স থেকে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে বেশি কোথা থেকে আসতে পারে, তো সেই সমস্ত কিছু দাগিয়ে নেব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও প্রতি মাসে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেব। ফার্স্ট আমরা এখানে সূচিপত্র দেখে আলোচনা করব, পেজ নাম্বার বলবো, সাথে কিন্তু আপনারা দাগাতে থাকবেন। ফার্স্ট এখানে আছে সাম্প্রতিক খবরের শিরোনাম, যেটা 4 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। 4 নম্বর পেজে পড়ার মতো কিছু নেই, চলে যাব সরাসরি 5 নম্বর পেজে। 5 নম্বর পেজ থেকে কী দেখতে হবে? ভারতের রাষ্ট্রপতির মরিশাস সফর, এটা দেখতে হবে। ভুটানের প্রধানমন্ত্রীর ভারত সফর, এটা দেখতে হবে। নাগরিকত্ব সংশোধনী আইন CAA 2019 কার্যকরী হলো, এটা দেখতে হবে। টোটাল 5 নম্বর পেজ থেকে 3টি দেখতে হচ্ছে। নেক্সট আমরা চলে যাব 6 নম্বর পেজ। দেখার মতো বা পড়ার মতো কিছু নেই। নেক্সট রাজ্যের উল্লেখযোগ্য খবর, যেটা 7 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। 7 নম্বর পেজ থেকে কী দেখতে হবে? দৈনন্দিন গৃহস্থলীর বর্জ্য থেকে তৈরি হবে সার, এটা দেখে রাখবেন। নেক্সট আমরা চলে যাব 8 নম্বর পেজ। 8 নম্বর পেজ থেকেও একটি দেখতে হবে, কি মহিলা চালিত বিদ্যুতের সাব স্টেশন চালু, এটা দেখবেন। নেক্সট দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর, যেটা 9 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। ফার্স্টে আছে প্রকল্প অ্যাপ পোর্টাল আর পরিষেবা। 9 নম্বর পেজ থেকে 2টি দেখতে হবে, কি মাতৃবন্দনা যোজনা আর কৃষক উন্নতি যোজনা। নেক্সট আমরা চলে যাব 10 নম্বর পেজ। 10 নম্বর পেজ থেকে 4টি দেখতে হবে, কি PM সুরাজ ন্যাশনাল পোর্টাল দেখতে হবে, বিকাশ স্পোর্টিং প্রকল্প দেখতে হবে, ভেহিকেল স্কিম দেখতে হবে, আর ইন্দিরাম্মা ইন্দুলু প্রকল্প, এটা দেখতে হবে। নেক্সট চলে যাব 11 নম্বর পেজ, যেখান থেকে মৌয়ান চুক্তি শুরু হচ্ছে। ফার্স্ট NGEL এবং APIIC এদের মধ্যে যে মৌয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা দেখে রাখবেন 11 নম্বর পেজ থেকে একটি, এবং 12 নম্বর পেজে দেখবেন ইন্ডিয়া অ্যান্ড সিঙ্গাপুরের মধ্যে যে মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এটা এই দুটি। নেক্সট আমরা চলে যাব সামিট, বৈঠক, অধিবেশন, উৎসব আর সম্মেলন, যেটা 12 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। 12 নম্বর পেজে 2টি দেখতে হবে, বিশ্ব মাহাত্মিক মহোৎসব এবং বিশ্ব আধ্যাত্মিক মহোৎসব আর হর্টিকালচার ফেয়ার, এই দুটো দেখে রাখবেন। নেক্সট আমরা চলে যাব 13 নম্বর পেজ, যেখান থেকে প্রতিরক্ষা শুরু হচ্ছে। প্রতিরক্ষা থেকে দেখতে হবে টোটাল 4টি, কি সামরিক মহড়া, ধর্ম গার্ডিয়ান দেখবেন, সামরিক মহড়া দোস্তি 16, এটা দেখবেন। কাটলাস এক্সপ্রেস 24 মহড়া, এটা দেখবেন। সামরিক মহড়া ভারত শক্তি, এটা দেখবেন 13 নম্বর পেজ থেকে। নেক্সট আমরা চলে যাব 14 নম্বর পেজ, যেখান থেকে দেখতে হবে সামরিক মহড়া সমুদ্র লাক্সমানা 2024, এটা দেখবেন। সামরিক মহড়া লামিতিয়ে, এটা দেখবেন। টাইগার ট্রায়াম্ফ মহড়া, এটা দেখবেন। নৌ মহড়া সি ডিফেন্ডার, এটা দেখবেন। টোটাল 4টি। নেক্সট ইন্ডেক্স রিপোর্ট স্টাডি আর র্যাঙ্কিং, যেটা 14 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। কি দেখতে হবে? ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, এটা দেখতে হবে। ভারতের র্যাঙ্ক কত, প্রথম কে আছে দেখে রাখবেন। আর যদি পারেন ফার্স্ট 3টে এবং ভারতের র্যাঙ্ক, বলা যায় না, কোনো কারণে দিয়ে দিতে পারে। নেক্সট স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স, এটা দেখে রাখবেন। চলে যাব আমরা একেবারে 15 নম্বর পেজ, যেখান থেকে শুরু হচ্ছে বই ও লেখক, দ্য কনস্পিরেসি টু আউট মি ফ্রম দ্য প্রেসিডেন্সি, এটা দেখে রাখবেন একেবারে শেষেরটা 15 নম্বর পেজে। চলে যাব বিজ্ঞান আর প্রযুক্তি, যেটা 15 নম্বর পেজ থেকে শুরু হচ্ছে। এখান থেকে একটি দেখতে হবে, ভিশারাস মিসাইল সফল উৎক্ষেপণ, এটা দেখে রাখবেন, একেবারে নিচের দিকে আছে। আর তাছাড়া প্রত্যেকটা পেজের উপরে এবং নিচে যে 1 লাইন করে দেয়া আছে, এগুলো কিন্তু আপনারা যদি পারেন একবার দেখে রাখবেন। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট দেয়া থাকে, আর কোশ্চেন কিন্তু এখান থেকেও আসতে পারে, কারণ ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এই প্রত্যেকটা পেজের উপর আর নিচে থাকে। তো যদি পারেন এগুলো একবার দেখে রাখবেন। নেক্সট আমরা চলে যাব 16 নম্বর পেজ, যেটা বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যেই চলছে। নাসার স্পেস এক্স ক্রু 8 মিশন, এটা দেখবেন। অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণ, এটা দেখবেন। ওয়েপন ড্রাগন ফায়ার এর পরীক্ষা, এটা দেখবেন। পরীক্ষামূলক অবতরণে সফল ইসরোর পুষ্পক, এটা দেখবেন। টোটাল 4টি দেখতে হচ্ছে 16 নম্বর পেজ থেকে। 17 নম্বর পেজে চলে যাব একেবারে গুরুত্বপূর্ণ দিবস আর সপ্তাহতে। ফার্স্ট 24শে ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সারসাইজ ডে, এটা আছে।
সেন্ট্রাল এক্সাইজ ডে। 27শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে। নেক্সট 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। 4 মার্চ ন্যাশনাল সেফটি ডে। 17 নম্বর পেজ থেকে টোটাল এখানে 6টি দেখতে হচ্ছে। চলে যাব 18 নম্বর পেজে, ন্যাশনাল সিকিউরিটি ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ন্যাশনাল ডে অফ ম্যাথামেটিক্স, ওয়ার্ল্ড কিডনি ডে, এগুলো দেখে রাখবেন 18 নম্বর পেজ থেকে। চলে যাব 19 নম্বর পেজ, ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস, ইন্টারন্যাশনাল নওরোজ ডে, ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, ওয়ার্ল্ড ওয়াটার ডে, ওয়ার্ল্ড মেটিওলজিক্যাল ডে। 19 নম্বর পেজ থেকে টোটাল এখানে 5টি দেখতে হচ্ছে। নেক্সট চলে যাব 20 নম্বর পেজ, শহীদ দিবস, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে, দুটো দেখতে হচ্ছে 20 নম্বর পেজ থেকে। চলে যাব 20 নম্বর পেজে আছে অন্যান্য বলে যে অপশানটি, ওখানে কি দেখতে হচ্ছে, ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন। 21 নম্বর পেজে চলে যাব, সেলা টানেল উদ্বোধন, ভারতের প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র, 3টি নতুন উপগ্রহের আবিষ্কার, পোস্টাল ভোটের জন্য বয়স বৃদ্ধি, আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের 97তম সদস্য দেশ, লোকসভা নির্বাচনে প্রথম বাড়িতে বসে ভোট। তো এখান থেকে টোটাল 6টি দেখতে হচ্ছে 21 নম্বর পেজ থেকে। চলে যাব 22 নম্বর পেজে। 22 নম্বর পেজ থেকে 5টি দেখতে হবে, কি কি কাশ্মীরে তফসিলি জনজাতির জন্য আরও সংরক্ষণ, সুদর্শন সেতুর উদ্বোধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সুইডেনের ন্যাটোর যোগদান, ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক সেন্টার, ইথানল 100 চালু। চলে যাব 23 নম্বর পেজে, টোটাল 2টি দেখতে হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার স্থাপন, ভারতের প্রথম এআই চালিত শিক্ষক। নেক্সট চলে যাব একেবারে পুরস্কার এবং সম্মানে, যেটা শুরু হচ্ছে 24 নম্বর পেজ থেকে। ফার্স্ট আছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2022 এবং 23। তো সঙ্গীত ক্ষেত্রে ফার্স্ট 2টি দেখে রাখবেন, হিন্দুস্তানি কণ্ঠসঙ্গীত বলে আছে ফার্স্ট 2টি। নেক্সট নৃত্য ক্ষেত্রে 12 জন পেয়েছেন, আর কোন ক্ষেত্রে কতজন পেয়েছেন এগুলো একবার দেখে রাখবেন। টোটাল সঙ্গীত ক্ষেত্রে 12 জন, থিয়েটারের ক্ষেত্রে 9 জন, নৃত্য ক্ষেত্রে 12 জন। নৃত্য ক্ষেত্রে এখান থেকে প্রথম 3টি তো দেখে রাখবেন, মঞ্জুলা রামস্বামী, নলিনী ও কমলিনী আস্তানা, কলমণ্ডলম বালাসুক্ষনিয়াম। তো এই 3টে দেখে রাখবেন। এবং এই সাইডে যেটা আছে নৃত্যক্ষেত্রেই উপরের দিকে ফার্স্ট 5টি দেখে রাখবেন, এস নয়ন সাখী দেবী থেকে শুরু করে কালা বিজয়ন পর্যন্ত। নেক্সট আমরা চলে যাব 25 নম্বর পেজে, যেটা সাহিত্য নাটক একাডেমি পুরস্কার 2023। প্রথম 2টো দেখে রাখবেন সঙ্গীত ক্ষেত্রে, কালাপিনি কমকলি, বিনোদ কুমার দ্বিবেদী দেখে রাখবেন। নৃত্যক্ষেত্রে টোটাল উর্মিলা সত্যনারায়ণ থেকে শুরু করে ভারতনাট্যম, পল্লবী কৃষ্ণান মোহিনীঅট্টম, অর্থাৎ টোটাল 2, 4, 7, 8টি দেখে রাখবেন, ফার্স্ট 8টি। তো এটা হচ্ছে 25 নম্বর পেজ। চলে যাব একেবারে 26 নম্বর পেজ। 26 নম্বর পেজ থেকে ইম্পর্টেন্ট কিছু এখান থেকে বলবো না আমি। 27 নম্বর পেজে চলে যাব, রমারোলা বুক প্রাইজ 2024, প্রিটজাকার আর্কিটেকচার প্রাইজ 2024, সঙ্গীত কলানিধি অ্যাওয়ার্ড 2024, 3টি দেখে রাখবেন। চলে যাব 28 নম্বর পেজে, মিস ওয়ার্ল্ড, এটা দেখবেন 2023-এর, সরস্বতী সম্মান 2023, এটা দেখবেন। 29 নম্বর পেজে চলে যাব, অস্কার পুরস্কার বা 96তম একাডেমি পুরস্কার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অস্কারে ভারতীয়দের জয়ের যে তথ্যাবলী দেওয়া আছে, তথ্যাবলীগুলো একবার দেখে রাখবেন। এবং নিচে যে বক্সটা আছে, শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, 4টি পরপর দেখে রাখবেন। নেক্সট আমরা চলে যাব একেবারে 31 নাম্বার পেজ, যেখান থেকে শুরু হচ্ছে দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ। ফার্স্ট লোকপালের চেয়ারপারসন, এটা দেখবেন
রাজ্যসভার মনোনীত সদস্য, এটা দেখবেন, দুটি দেখতে হবে। চলে যাব 32 নম্বর পেজ, বিহারের মুখ্য সচিব, হরিয়ানার মুখ্যমন্ত্রী, সিবিএসই এর চেয়ারপারসন, তিনটে দেখবেন 32 নম্বর পেজ থেকে। 33 নম্বর পেজ থেকেও তিনটে দেখতে হবে, তেলেঙ্গানার রাজ্যপাল, কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজি। নেক্সট চলে যাব 34 নম্বর পেজ, যেখান থেকে সাম্প্রতিককালের আন্তর্জাতিক নতুন নিয়োগ শুরু হচ্ছে। বিবিসি এর চেয়ারম্যান, এটা দেখে রাখবেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, হাঙ্গেরির রাষ্ট্রপতি, তিনটে দেখবেন। নেক্সট আমরা চলে যাব একেবারে 36 নম্বর পেজে, কপিল দেব প্রসাদ, যেটা আছে সাম্প্রতিককালের প্রয়াণ। এল রামদাস, এটাও দেখে রাখবেন, এই দুটো দেখে রাখবেন এখান থেকে। নেক্সট আমরা চলে যাব 37 নম্বর পেজ, আর একটি দেখবেন 35 নম্বর পেজে, পঙ্কজ কুমার উদাস, এটাও একবার দেখে রাখবেন। তো সাম্প্রতিককালের প্রয়াণ থেকে টোটাল তিনটি বললাম, 35 নম্বর পেজ থেকে একটি আর 36 নম্বর পেজ থেকে দুটি। 37 নম্বর পেজে চলে যাব, যেটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে খেলাধুলার খবর। কি বলছে, ওমেন্স প্রিমিয়ার লিগ 2024, এটা ইম্পর্টেন্ট। রঞ্জি ট্রফি 2023-24 ইম্পর্টেন্ট, এই দুটো দেখতে হবে ফার্স্ট। আর তাছাড়া প্রত্যেকটা যে কার রেসিং আছে, কবাডি আছে, এখানে যে যে নামগুলো পাবেন এই নামগুলো দেখে রাখবেন, কোন নাম কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু আসে এক্সামে। নেক্সট 38 নম্বর পেজে চলে যাব, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। নেক্সট আমরা চলে যাব 39 নম্বর পেজে, যেখান থেকে ফ্রেঞ্চ ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা 2024 শুরু হচ্ছে, তো এটা দেখে রাখবেন। পুরুষদের সিঙ্গলস, মহিলাদের সিঙ্গলস, আর পুরুষদের ডাবলস, মহিলাদের ডাবলস, এই দুটো দেখে রাখলেই হবে, চারটি। তো 40 নম্বর পেজ থেকে টোটাল যেগুলো বললাম তার মধ্য থেকে কিন্তু কোশ্চেন আছে, টোটাল এখানে কোশ্চেন আছে 185টি। যদি আপনারা পারেন একবার রিডিং দিয়ে রাখবেন, যদি না পারেন তো ফার্স্টে যেগুলো বললাম ওগুলো পড়লেই হয়ে যাবে। এবং শেষে 50 নম্বর পেজ থেকে কিন্তু শুরু হচ্ছে এমসিকিউ। টোটাল এখানে প্রত্যেকটা অ্যাচিভার্সে প্রত্যেক মাসে দেখতে পাবেন 100টা করে এমসিকিউ থাকে, তো আপনারা এমসিকিউগুলো একবার সলভ করবেন। তো এই হচ্ছে আজকের অ্যাচিভার্স, যেগুলো নিয়ে আলোচনা করলাম, ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো বললাম, এবং প্র্যাকটিস সেটও কিন্তু আছে আমাদের, যেটা একেবারে শেষের দিকে আছে মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট, যেটা সামনেই দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মিসলেনিয়াসের প্র্যাকটিস সেট আছে, পিএসসি ক্লার্কশিপের আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আছে, এসআইয়ের, কনস্টেবলের আছে, ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল আছে, আর এসএসসি ফেস 12-এর আছে। তো এইগুলো যে প্র্যাকটিস সেটগুলো আছে, আপনারা চাইলে প্র্যাকটিস সেটগুলো সলভ করতে পারেন, এখান থেকেও কিন্তু কিছু কোশ্চেন কমন আসে। তো এখানেই শেষ করব, নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। যদি ভিডিওতে থেকে কোনো রকম লাভ বা কোনো উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর প্রত্যেক মাসে কিন্তু আমরা অ্যাচিভার্স নিয়ে আসি 10 তারিখের মধ্যে। তো চলুন নেক্সট মাসে আমাদের আবার দেখা হবে অ্যাচিভার্স নিয়ে। আর তার মধ্যে তো আমাদের যেসব ক্লাসগুলো হচ্ছে, ক্লার্কশিপকে টার্গেট করে ম্যাথের সিরিজ চলছে, তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ আমাদের কিন্তু একটি চ্যাপ্টার শেষ হয়ে গেছে, দুদিন ভিডিও আনা হয়নি, তো নিয়ে আসবো কাল থেকে আবার। আর এইভাবেই কিন্তু আমাদের সাথে রেগুলার যে ক্লাসগুলো চলছে সেগুলো অ্যাটেন্ড করুন। যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আর নেক্সট মাসে তো অ্যাচিভার্স নিয়ে আবার চলে আসছি। তো এখানে শেষ করবো ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো চলুন এখানে শেষ করছি। থ্যাংক ইউ, গুড বাই।